এটা রাখি না মালা। তো দেখো কি সুন্দর, এটা রাখি না মালা। দেখছো কেমন কাপড় গুছিয়ে, এই দেখো দাঁত ভেঙে গেছে দেখতে পেয়েছো। তো হ্যালো বন্ধু, নমস্কার, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আর এখানে দেখছো দাঁতুন নিয়েছি, কারণ এটা কি বলে তোমরা জানো সবাই, মুখ ধুই খেজুর পালি। আর ওদিকে গাছ আছে দেখতে পেয়েছো, খেজুর শাক গাছ। খেজুর পালিটা এরকম ভাবে ছাড়িয়ে নেওয়া হয়। লাইলন ফাইবারের চেয়ার একটু দেখে যান, দেখতে কোনো বাধা, সম্পূর্ণ ভিন্ন ধরনের চেয়ার। তো দেখছো খেজুরের পালিগুলো ছাড়িয়ে দিলাম, আর এটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এটা দিয়ে মুখ ধুতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর এখানে দেখছো সকাল সকাল আমাদের এখানে দুবারে চেয়ার বিক্রি করতে এসছে দেখতে পাচ্ছ মোটরসাইকেলে, কারণ আমাদের এটা পাড়াগ্রাম। তো এরকম মোটর বাজার তো সামনে নেই, তো মোটরসাইকেলে করে সব কিছু বিক্রি করতে আসে, চেয়ার টেবিল নানা রকম জিনিস সব কিছু বিক্রি করতে আছে। আর এখানে দেখছো আমি আর সুমিত বসে আছি, আর আজকের ভিউটা কিছু এরকম আছে সকাল সকাল। তো চলো বন্ধু মুখ ধুয়ে নি। দেখছো কেমন হয়ে গেল, ঘুষতে ঘুষতে দাঁতগুলো পরিষ্কার হয়ে যায়। এটা তো খুব সুন্দর। আর একটা জিনিস কি এটার মধ্যে দেখো, এই যে এমনি করে দাঁতে করে ছাড়িয়ে এরকমভাবে এই আর্ধেক আর্ধেক হয়ে গেল। এবারে এটাতে কি হবে, এটাতে আমার জিবি মানে জিবি যেটা জিভ ছোলা বলি সেটাও আমার করা হবে। তো দেখো বন্ধু মুখ ধোয়া হয়ে গেল, তোমরা তো দেখলেই। আর এখানে দেখছো বাবু বদমাশি করছে, আর দেখে দেখছো সবসময় বদমাশি করছে, খাবে না বলছে। দেখছো দেখছো আরে বাবা হিজে ভাত নাই। তো দেখছো খুব বদমাশ, ও খাবে না বলছে। দেখছো সকাল সকাল চা খাবো বললাম, তো কি বানিয়েছে জানি না, কি বানিয়েছে ওটা। বেশি চিনি দাও নাই তো, অল্প খেলে বাবা, আয় অল্প খেলে শোন না, চলে আয়। দেখছো খাওয়া হয়ে গেল এখানে, আর এখানে বাবুরও খাওয়া হয়ে গেল। দেখছো এই বদমাস করছিল, এখানে খাওয়া হয়ে গেল। আর এখানে দেখছো মামুনি চাল বার করেছে, কারণ ভাত বানাবে তার জন্য চাল বার করেছে। আর আজকে দেখো কি সবজি বানাবো দেখতে পাচ্ছ, কলা আছে 3টে বাড়িতে ছিল, আর ডাল। তো কলা তো সুমিত কলার তরকারি খায় না, তো কলার সবজি হবে আর ডাল হবে। আর দেখছি এখানে বসে আছি, তো কলাগুলো আমি কেটে নেবো, তারপরে মামুনি। তো দেখছো চা খেলাম, নাস্তা করলাম। তো দেখছি এবার বাবুদিকে নিয়ে যাচ্ছি, ওখানে ঠাকুর মন্দির আছে আমাদের, তো ঠাকুর ওখানে পরিষ্কার করবো। দেখো কেমন পিপুড়িতে লাইন দিয়েছে লম্বা করে রাস্তা। তো দেখতে পাচ্ছ এই মাথাতে ঘুরতে এলাম, দেখো মনোহারি বিক্রি করতে এসছে। দেখছো এখানে মনোহারি জিনিস কাঁচের বাক্সে ভরা আছে, দেখছো মালা চুড়ি। এখানে দেখছো এরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে দেখছো দেখছো কত বড় বড় কানের, কি সুন্দর সুন্দর। এটা রাখি না মালা? রাখি, এইটা রাখি, মালা বটে। কোন রাখি তাহলে? দেখছো কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো বন্ধু চলে এলাম এখানে, এই যে ঠাকুরের দেখতে পাচ্ছ বেদিটা, এখানে পরিষ্কার করতে হবে। পেছন দিকে যে জঙ্গলগুলো রয়েছে দেখতে পাচ্ছ, যে গাছগুলো আছে সেগুলো পরিষ্কার করতে পারে। এখানে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো সব চেঁচিয়ে পরিষ্কার করতে হবে, কারণ 2 দিন পর এখানে পুজো হবে, বগা পুজো। তো এখানে প্রতি বছরই আমাদের পুজো হয়, তো এটা আমাদের নিজেদের ঠাকুর। তো এখানে দেখছো এগুলো পুরো পরিষ্কার করতে হবে। আর ওইদিকে পেছন দিকে বড় বাবা আছে, তো পরিষ্কার করছে। চলো দেখি কি কতটা পরিষ্কার করলো। আর আজকে এমনিতে দেখতে পাচ্ছ মৌসামটা মেঘলা মেঘলা করেছে। মৌসামটা প্রথম সকাল থেকে রোদ রোদ ছিল, এখন থেকে আবার মেঘলা মেঘলা করেছে। কতটা কি করলো বড় বাবা, চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের মনসা মন্দির, কারণ বানানো হয়নি, তো এখন এই খড়ের মন্দিরটাতেই পুজো হয়। যদি মা মনসার আশীর্বাদে কোনোদিন পারি তাহলে নিশ্চয়ই বানাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো বড় বাবা এখানে পরিষ্কার করছে, ধারে ধারে যত ঘাস আছে সেই ঘাসগুলো সব দেখছো পরিষ্কার করছে, কারণ রাতের বেলায় পুজো হবে, তো এদিকে সাপ খোপের ভয় আছে। তো দেখছো এখানে ধারে ধারে ঘাসগুলো পরিষ্কার করে দিছে, এতটা পরিষ্কার হয়ে গেল। তো দেখছো আগে বছর পরিষ্কার করা হয়েছে ভাদ্র মাসে, আর এই বছর ভাদ্র মাসেই পরিষ্কার করা হয়েছে। তো আগে বছর পরিষ্কার করেছিলাম এই গাছগুলো ছিল না পেছন দিকে বেঁধে। তো দেখছো এখন গাছ হয়েছে, বড় এখানে গাছ লাগিয়েছিল একটা আম গাছ,
তো দেখছি আম গাছটাও হয়ে গেছে, আর এখানে একটু পেছনে কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছটাও হয়ে গেছে। এখানে দেখ, আর এখানে দেখছো এখানে আদারের মতন হয়ে গেছে, জঙ্গল ঝোপ টাইপের। তো এগুলো পরিষ্কার করতে হবে, পুজোর ভিডিও তোমাদেরকে দেখাবো। তো দেখছো কেমনভাবে এখন পরিষ্কার করছি। তো পরিষ্কার করে নি বন্ধু, আমি যতটুকু পারবো। তোমরা তো জানোই আমার পা ভেঙে আছে, তো আমি যতটুকু পারবো ততটুকু আমি হেল্প করব, কারণ আমি এসেছি যখন এখানে, তো আমি যতটুকু পারবো আমি নিশ্চয় করবো। আর এখানে দেখছো ভেতরে পরিষ্কার করছে, তোমাদের ভিতরের এটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে। এই দেখো ভেতরটা এরকম টাইপের আছে। আর এখানে দেখছি ফুল গাছগুলাও খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে কটা। তো এই ফুল গাছগুলো ছেঁড়া হবে না, কারণ দেখতে খুব সুন্দর লাগছে। সাইড আছে, দেখো কেমন কি সুন্দর ফুল গাছগুলো। আর এখানে মন্দিরটা এরকম আছে খড়ের এখনো, এই দেখতেই তো পাচ্ছ। চলে এসছে এদিকে, বুঝলে, ইয়েটা চলে এসছে। তো দেখছো আগে বছর এখানেই পুজো হয়েছিল, দেখতে পাচ্ছ এখানে যে এই নকশাগুলো করা হয়েছিল মামুনের, সেই নকশাগুলো এখন আছে, মিটেনি। তো এখানে দেখছো আজকে মাটি দিয়ে নিখলো বড় বাবা। তো এখানে দেখছো পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে এগুলো ধারে ধারে সাইডে সাইডে যেগুলো খালি আছে সেগুলো পুরো ইয়ে করবে, ঠিক করবে। তো সময় লাগবে তার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে ভেতরটা কিছু এরকম, আর এই দেখতে পাচ্ছ। তো দেখছো বন্ধু বসে থাকতে থাকতেই এখানে মানে বৃষ্টি চলে এলো। তো দেখছো এখানে ঘাসে পরিষ্কার করা হয়নি, তো কাজটা বন্ধ হয়ে গেছে। বড় বাবা দেখছো ওখানে দড়ির রশি বাঁধছে কিসের জন্য। আর ওখানে দেখছো সুমিত্রা কেমন কাদাতে খেলা করছে, পায়ে হাজা লেগে যাবে কিন্তু দেখবি, পায়ে পোকা হয়ে যাবে, ছোটো ছোটো পোকা হয় পায়ে জল ঘাঁটলে পরেই। না কিমি হয়, ইয়ে হয়, হাজা লেগে যায়, কুনি হয়। দেখছো দড়ি টাঙাইছে এখানে, এইখান থেকে দড়ি বেঁধেছে, ওইখানে খুঁটি গাঁথবে, নিয়ে কাপড় রাখার জন্য দড়ি টাঙাইছে। তাই করবে। তো দেখছো বড় বড় শাবল দিয়ে গর্ত করছে এই বাঁশটা পোঁতার লেগে। এখানে দেখছো দড়িটা আমি হাত দিয়ে ধরে আছি, এখানে দেখো গর্ত করছে, বাঁশটা পুঁতবে। দেখছো রোদ দিয়ে দিল, এখনই বৃষ্টি হলো, আর এখনই দেখছো কত রোদ, দেখতে পেয়েছো হাতটাতে আমার। আমি বাঁশটা ধরে কেমনভাবে দাঁড়িয়ে আছি গর্তের মধ্যে। আর এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি কিভাবে, দেখছো বৃষ্টি হলো এই মাত্র, তাও দেখো কেমন রোদ দিয়ে দিয়েছে। আবার এরকমই হচ্ছে, আবার একটু আগে পরে আবার বৃষ্টি হবে। দেখছো বড় বড় বালি আনছে, বালি দেবে, কারণ বালি না দিলে শক্ত হবে না খুঁটিটা, তার জন্য। পাথর দিলে শক্ত হইতো না আরখানিক, না বালি, বালিতে বেশি শক্ত হবে। ফাঁক থাকবে না, বালিতে তো ফাঁক থাকবে না। বালিতে ফাঁক থাকবে না, বালি হচ্ছে টাইট। তো দেখছো বন্ধু, তাহলে চলো আমি বাড়িতে যাই, দেখি অনেকক্ষণ বাড়ি থেকে এসেছি, তো মামনি কী করছে দেখি গা। আর এখানে দেখছো সুমিত আছে ওখানে বদমাশি করছে। হ্যাঁ হ্যাঁ, দেখছো এরা কেমন তাল খেয়েছে বসে বসে, দেখো দেখো খাতে পুড়িয়েছে, এখানে তাল কুড়িয়েছে, দেখো কি সুন্দর দুজনে তো বসে বসে তাল খেয়েছে। দেখো এই দেখছো এখানে একজনের তাল খেয়েছে, কি সুন্দর, পুরোটা ছাড়া গোটাটা ছাড়া, তবে তো খেতে ভালো লাগবে। এই পাশে গোটাটা ছাড়িয়ে নেবে এগুলো। বন্ধু তো দেখছো ওখানে বসেছিলাম, তখন বাড়ি এলাম, তো দেখো মামুনি রান্না করছে। তো দেখতে পাচ্ছ এখানে এই মামুনি রান্না করছে, দেখছো আখায় চলে না। আর দেখছো মাঠ থেকে মাছ ধরেছে পাড়ার একজন, তো আমাদের বাড়িতে দিয়ে গেছে। তো তোমাদেরকে সকাল বলেছিলাম কলা রান্না হবে, তারপর তো আমি চলে গেছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের পাড়ার একটা ছেলে মাছ ধরেছে, তো মামুনিকে দিয়ে গেছে। হ্যাঁ, তো ওটাই মাছ ভাজছে। তো কী মাছ, শোল মাছ না কী মাছ বলছে, শোল মাছ নিয়ে গেছে, তো শোল মাছ ভাজছে। দেখো মাথাটা কত বড়। এখানে দেখছো রান্না হয়ে গেছে। আর দেখছো আমিও এখানে বসে আছি, আর বাবু তো আমার সাথে এলো দেখলে। তা আমরা দিয়ে টক করবে নাকি, না কী করবে এমনি আমরা দিয়ে টক বানাবে। তো দেখছো মশলা বের করছে এখন। হ্যাঁ দেখি 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 দেখাও কেমন হয়েছে।
তো দেখছো কি সুন্দর লাল লাল ভেজেছে শোল মাছের পিস। দেখো ছোট মাথাগুলো কেমন। কলার সবজি মাছের ঝোল। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমড়াগুলো দেবো, তোমাদেরকে তো দেখালাম। এখানে দেখছো মামুনি মশলা করছে। এর মধ্যে একটা পেঁয়াজ আছে। তো দেখছো মশলা বাটা হয়ে গেল, এবার মামুনি রান্না করবে। তো চলো বন্ধু খাবার খাবো, তখন তোমাদের সাথে আবার কথা বলবো, দেখবো কেমন হয়েছে রান্না। মা সুমিত, তুই যদি দাঁত না বেরো কি হবে? দাঁত বেরোবে না আর। কোথায়? ইন্দুর খালে? ভাঙা দাঁতগুলো ইন্দুর খালে ভরে দিয়েছিস? তাহলে দাঁত বেরোবে? কে বললো? দেখছো তো এর বুদ্ধি দেখো। ভাঙা মানে দাঁত, যে দাঁতগুলো ভেঙে গেছিলো সেই দাঁতগুলো ইন্দুর খালের মধ্যে ভরে দিয়েছে। বলছে ইন্দুর মামাকে বলেছি আমার দাঁত আবার নতুন দিয়ে বের করে দেবে। তো দেখো বন্ধু খাবার সময় হয়ে গেছে। দেখছো সুমিতকে বলছে আসতে, নিচে আসছে না। লেবু আয় আয় আয়, চলে চলে শোনা বাবা খেলো। হ্যাঁ দেখতে শুস নাই? মিছে কথা। তো দেখছো এখানে মামুনি খাবার খাচ্ছে আর আমাকে দেখছো এখানে ভাত দিয়েছে। দেখছো সবজি শাক ভাজা। এটা সুমিতে আর এটা আমার। কেন? তো সুমিত মাছ খাবে না বলছে। তোমরা তো দেখলে সুমিত মাছ ভাজা খেলো, এই জন্য বলছে মাছ খাবে না, ও ডাল ডিম ভাত খাবে শুধু। চলেছে শোনা বাবা। আর এখানে দেখছো মামুনি অল্প ভাত নিয়েছে আরো। মাছ আমলা দিয়ে টক খেতে খুব ভালো লাগে। তো অল্প টক দিয়েছে, কারণ আমার টক মানা আছে। তো অল্প কটা মাছ নিয়ে যাও। কটা? তিনটে। তো তিনটে আমরা দিয়েছে দেখছো। বাবু আয় নিচে। তো দেখছো বদমাশি করছে। তো বন্ধু খাবার খেয়ে নি, তারপর তোমার। তো দেখো বন্ধু খাবার খাওয়া হয়ে গেল। মামুনি বাসনগুলো গুটিয়ে রেখে দিল আর আমি এখানে দেখছো বসে আছি। বাবু খাবার খেয়ে নিল আর বাবু এইমাত্র বাইরে চলে গেল। তো বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলে কেউ নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আজকের ব্লগটা থাকলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।